লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 7 এর লেসন 2 এর যে স্টোরিটা রয়েছে দ্য রিডল, এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, দ্য কিং অফ কিংস অর্থাৎ রাজার রাজা এম্পারর আকবর, অর্থাৎ কি সম্রাট আকবর কে ছিলেন? রাজার রাজা ছিলেন। হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। অর্থাৎ যে সারা ভারতবর্ষটাকে কি করেছে? শাসন করেছে। সে কিসের লাভার? সে কিসের প্রিয়? সে গ্রেট লাভার। সে একটা মহান প্রিয় কিসের উপর? আর্টস, শিল্পের উপর, সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের উপর, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং সঙ্গীতের প্রতি। অর্থাৎ এইসবের প্রতি মহান আকবর কী ছিলেন? মহান আকবর কী ছিলেন? প্রিয় ছিলেন। ওয়ান ডে কোনো একদিন, অন এ ফাইন মর্নিং মানে কোনো এক সকালে, কোনো এক দারুণ সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। সে কোথায় হাঁটাহাঁটি করছিলেন? তার বিশাল বড় যে গার্ডেন রয়েছে, বিশাল বড় যে বাগান রয়েছে, সেখানে সে হাঁটাহাঁটি করছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন উইথ ট্রিজ। তার যে বাগানটা ছিল সেখানে কী ছিল? সারি সারি কী ছিল? অনেকগুলো গাছ ছিল, লাইন করা ছিল। ওই যে দ্যাট প্রডিউসড, যেখানে কী হতো? যেখানে উৎপন্ন করা হতো কি? যেখানে উৎপন্ন হতো দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। অর্থাৎ সেখানে সুস্বাদু এবং টেস্টিয়েস্ট মানে কি? এখানে টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট অর্থাৎ সুস্বাদু এবং জুসিয়েস্ট কী করা ফলগুলো উৎপন্ন হতো তার যে সমস্ত যে রাজ্য ছিল সেখানে। এরপর দেখো, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস, এবং সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির কী ছিল? ফুল ছিল। অ্যান্ড সাইজেস, এবং বিভিন্ন আকারের ফুল ছিল। অর্থাৎ বিভিন্ন সাইজের, অর্থাৎ বিভিন্ন আকারের এবং বিভিন্ন আকৃতির ফুল ছিল ইন হিজ গার্ডেন, তার বাগানের মধ্যে। এরপর দেখো, হি হ্যাড মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথিন। তার একজন সব থেকে বিশ্বস্ত এবং সব থেকে প্রিয় একজন মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন। তার কি নাম? বীরবল। এরপর দেখো, বাট দ্য গ্রেট এম্পারর আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। এই যে মহান সম্রাট আকবর, এর কিন্তু কী ছিল? মনের মধ্যে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান। দ্য কোয়ালিটি উইদাউট মানে কি? অর্থাৎ গুণ ছাড়া কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস, অর্থাৎ এমনকি রাজার রাজাও ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, কী করতে পারেনি? ওই সৌন্দর্যটাকে সে গ্রহণ করতে পারেনি। এরপর দেখো, ওয়াইজ বীরবল বলছে, জ্ঞানী বীরবল বলছে, নোটিসিং দিস, এটা দেখে আক্সড আকবর, সে আকবরকে জিজ্ঞাসা। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আক্সড আকবর মানে কি? জ্ঞানী বীরবল এটা দেখে আকবরকে কি জিজ্ঞাসা করেছিল? ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, বলছে মহান এবং শক্তিশালী ক্ষমতাশালী রাজা, হোয়াট ইজ ট্রাবলিং ইউ, বলছে তোমাকে কি সমস্যা করেছে, বলছে তোমাকে কি সমস্যায় ফেলছে? বলছে ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ। অর্থাৎ তোমাকে দেখে তোমাকে সাধারণ বলে মনে হচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দ্য আর্থ হ্যাজ এভার সিন। বলছে আমার রাজা কি কখনোই কিং নেভার ফেলস, বলছে কখনোই ব্যর্থ হতে পারে না। টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম, বলছে যে মহান যে রাজ্যের এত বড় সৌন্দর্য, সেটা উপভোগ করতে আমার রাজা কখনোই ব্যর্থ হতে পারে না। বলছে আর্থ হ্যাজ এভার সিন, যেটা পৃথিবী এই প্রথম দেখেছে। এরপর দেখো, আকবর উত্তর দিয়েছিল, বলছে বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বলছে আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, বলছে তুমি সঠিক বলছো। বলছে দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, বলছে সত্যিকারই একটা ধাঁধা চলছে, যেটাকে কী করছে? যেটা আমাকে ট্রাভেলিং করছে, যেটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। অ্যান আইডেল থট, একটা অলস একটা ধারণা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা এসেছিল কি? হুইচ কেম টু মি ইন পাসিং, বলছে যে ধাঁধাটা কি আমার মনের ভিতরে আসছে। এরপরে দেখো, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, যেটা কি হয়ে দাঁড়িয়েছে? আমার চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কজ মানে কারণ। বলছে আই এম ট্রাভেলড, আমি যন্ত্রণা উপভোগ করছি। বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোয়েশ্চেন, কেননা আমি একটা সহজ প্রশ্নের উত্তর কি খুঁজে পাচ্ছি না। বলছে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, বলছে এই গ্রহে
সবথেকে দ্রুততম কোন জিনিসটা? এই যে প্রশ্নটা, এটা আমার মনকে শান্তি দিচ্ছে না। এরপর দেখো, বীরবল উত্তর দিয়েছিল, ইজ দ্যাট অল? এটা ইওর ম্যাজেস্টি এইটা? বলছে কল ইওর কোর্টিয়ার্স টুগেদার। বলছে সমস্ত তোমার যে কোর্টিয়ার্স রয়েছে, সমস্ত যে মহলের লোকগুলো রয়েছে, তাদেরকে একসঙ্গে ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। বলছে দেখা যাক কেউ যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারে। বলছে ইফ নট, যদি না পারে, দেন আই অ্যাম সার্টেন, আমি নিশ্চিত হবো, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। বলছে যদি কেউ না পারে, তাহলে আমি নিশ্চিত যে আমি তোমাকে এই পৃথিবীর যে সব থেকে বা এই গ্রহের সব থেকে যে দ্রুততম জিনিস, সেটা আমি তোমাকে বলে দেবো। এরপর দেখো, অ্যাট দ্য কিংস কোর্ট, কিংয়ের মহলে কি হলো? ম্যানি হার্ড দ্য কোয়েশ্চেন। বলছে অনেকে শুনেছিল এই প্রশ্নটা, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা তার আকবরকে কষ্ট দিচ্ছিল। বলছে মোস্ট ওয়ার পাজল, অধিকাংশই কী হয়েছিল? হতভম্ব হয়ে গিয়েছিল। সাম সেড, কিছু জন বলেছিল বুলক কার্টস, অর্থাৎ বুলক কার্ট মানে গরুর গাড়ি। আদার সেড হর্সেস, অন্য লোকেরা কি বলেছিল? ঘোড়াগুলি। তা বীরবল ইজ জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল কী করেছিল? তাদেরকে দেখে হেসেছিল। এরপর দেখো, বলছে আফটার এভরি ওয়ান, তারপরে সবাই কী করলো? আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, তারপরে এভরি ওয়ান হ্যাড ফেল মানে কি সবাই কী করলো? মহান আকবর যে ছিল তাকে সন্তুষ্টি করতে ব্যর্থ হয়েছিল। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল কী করেছিল? বীরবল অফার করেছিল ওই উত্তরটা প্রদান করার জন্য। এরপর দেখো, হি সেড, সে বলেছিল, ইওর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। বলছে ইওর ম্যাজেস্টি, এটা হবে হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মন। টু প্রুভ ইট, হি সেড, বলছে যদি প্রমাণ করতে হয়, সে বলেছিল, বলছে লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। বলছে এই যে রাজ্যে সমস্ত লোকের মধ্যে কি একটা প্রবলেম একটা উপস্থিত করা হোক, একটা সমস্যা একটা উপস্থিত করা হোক। আই সেল শো, বলছে আমি তোমাকে দেখিয়ে দেবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট। বলছে আমি কত তাড়াতাড়ি এই প্রবলেমটাকে সলভ করতে পারি, ইউজিং দ্য পাওয়ার অফ মাইন্ড অ্যালোন, অর্থাৎ মানুষের মনটার সাহায্যে আমি কত তাড়াতাড়ি একটা প্রবলেমকে একটা সমস্যাকে সমাধান করতে পারি একাকীভাবে। এরপর দেখো, এ ম্যান কেম ফরওয়ার্ড, একটা মানুষ ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ ওই দর্শক যারা ছিল তাদের থেকে একটা লোক কিন্তু চলে এসেছিল। হি ক্লেমড মানে সে ঘোষণা করেছিল, দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ অয়েল। তার নেবার মানে তার প্রতিবেশী একটা কুয়ো একটা বিক্রি করেছিল। হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার, যখন সে চেয়েছিল ওই কুয়ো থেকে জল তুলতে, ফ্রম দ্য ওয়েল, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। তার নেবার কী করেছিল? তার প্রতিবেশী কী করেছিল? ওই কুয়াটা থেকে জল নেওয়ার জন্য সে টাকা দাবি করেছিল। ওই যে আফটার বিং সামন টু দ্য কোর্ট, ওই ডাকার ফলে, অর্থাৎ ওই মহলে ডাকার ফলে তাদেরকে, হিজ নেবার আর্গিউড, ওই তার নেবার কী করেছিল? প্রতিবেশী আর্জি জানিয়েছিল, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট। সে তার কুয়োটাকে বিক্রি করেছে, জলটাকে নয়। এটা কিন্তু নেবার প্রতিবেশীটা বলেছিল এই মহলে। এরপর দেখো, আকবর লিসেন টু দ্য আর্গুমেন্ট, আকবর কী করেছিল? ওই আর্জিটাকে শুনেছিল যত্ন সহকারে, কেয়ারফুলি, অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, এবং বীরবলকে কী বলেছিল? ওই যে ঝামেলাটা চলছে সেটা তুমি সেটেল করে দাও। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল ওই লোকটাকে দেখে হেসেছিল এবং বলেছিল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রেদার সিম্পল, আমি ভাবি এই যে সলিউশনটা রয়েছে, এই যে সমাধানটা রয়েছে, এটা আরও সহজ। ইট ইজ ইউর ওয়ে নাও, এটা তোমার কুয়ো। ইউর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার, তোমার প্রতিবেশী তোমাকে ওয়াটার নেওয়ার জন্য, জল নেওয়ার জন্য কী করবে? তোমাকে টাকা পে করবে। ইন ইউর ওয়েল, বলছে ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে এই জলের জন্য তোমাকে টাকা কী করে পে করে বা পেমেন্ট করে, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, সে কী করবে? তোমাকে ওই ওই কুয়োটা ইউজ করার জন্য তোমাকে কিন্তু পয়সা পে করবে। অর্থাৎ সে যদি
জ্বর নেওয়ার জন্য পয়সা পে করতে হয়, তাহলে কোনোটা ইউজ করার জন্য সে পয়সা পে করবে। দ্যাট নেভার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড। ওই প্রতিবেশীটা বুঝতে পেরেছিল কি যে হি ওয়াজ আউটউইটেড। আউটউইটেড মানে কি, এখানে পরাজিত হয়েছিল বাই লজিক, অর্থাৎ লজিক দ্বারা সে পরাজিত হয়েছিল। অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে যে তার ক্লেমটা ছিল, দাবিটা ছিল, কী করেছিল, তুলে নিয়েছিল। বলছে অল অ্যারাউন্ড, চারপাশে পিপল ওয়ার অ্যামেজড অ্যাজ দ্য উইজডম অফ বীরবল। চারপাশে যত লোকজন ছিল কি হয়েছিল, বীরবলের উইজডম দেখে, বীরবলের জ্ঞান দেখে সমস্তটা কিন্তু অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং হিউম্যান মাইন্ডের যে স্পিড ছিল, গতি ছিল, সেটা দেখে অবাক হয়ে গিয়েছিল। দ্যাট হ্যাজ দ্য এবিলিটি, এবং হিউম্যান মাইন্ডের কী এবিলিটি রয়েছে, হিউম্যান মাইন্ডের সক্ষমতা রয়েছে টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। অর্থাৎ কি, একটা সমস্যাকে সমাধান করার সঙ্গে সঙ্গে এটা হিউম্যান মাইন্ডের একটা সক্ষমতা রয়েছে। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যিকারে বলতে গেলে হিউম্যান মাইন্ডের থেকে কোনো কিছুই কিন্তু ফাস্টার নয়, কোনো কিছুই কিন্তু গতিশীল নয়। তো এই হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।